দ্রুত গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। যদি আপনারা বিচারের আওতায় আনতে না পারেন ইন্টারিম সরকার, তাহলে আপনারা বলে দিন যে আপনারা ব্যর্থ সরকার। পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি বলে একটি কথা আছে। যত গুণ আমার, যত দোষ আরেকজনের। আমি সব গুণের ভাগিদার হব, কিন্তু কোন দোষ হলে সেই ভাগিদার আমি হব না। আপনারা কিছুদিন আগেও দেখতে পেয়েছেন, এই ইন্টারিম সরকারের যত গুণ সব ইউনিট সরকারের গুণ, যত দোষ সব তারেক রহমানের। ক্ষমতায় আছে ইন্টারিম সরকার, ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যত ভোট, যত ভালো, সব কৃতিত্ব আমরা আপনাকে দিতে চাই। ঠিক তেমনিভাবে যত মন্দ, যত খারাপ, যত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সবের দায়িত্ব, সব দায় আপনাকে নিতে হবে। শুধু মধু খেলে হবে না, শুধু মধু খেয়ে যাবেন, দায় দিবেন না, সে রাজনীতি বাংলাদেশে চলবে না। সুস্পষ্ট করে বলতে চাই, সুস্পষ্ট করে বলতে চাই, বিগত 1 বছর ধরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যে অবনতি হচ্ছে, সরকারকে এই দায় নিয়ে অবিলম্বে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র সমাজ কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা লাগে তা আপনাদের দেখিয়ে দিবে বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র হয়নি শেষ। সজাগ থাকো বাংলাদেশ। নানা ধরনের ষড়যন্ত্র এখনো চলছে। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য, মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য বিগত জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম সহ যারা যারা শহীদ হয়েছিল, সেই শহীদদের আকাঙ্ক্ষা এখনো বাংলাদেশে বাস্তবায়িত হয়নি বন্ধুগণ। সেই শহীদদের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি ক্যাম্পাসে একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করতে হবে, এই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। যতদিন পর্যন্ত আমি আমার ছাত্র দলের চট্টগ্রাম বিভাগের সমস্ত নেতা কর্মী ভাই বলতে চাই, যতদিন পর্যন্ত এই বাংলাদেশে গণতন্ত্র ঠিকভাবে পুনরুদ্ধার হয়নি, প্রতিষ্ঠিত হয়নি, আপনাদের সবাইকে রাজপথে থাকতে হবে। আপনারা দেখেছেন নানা